জন্মদিনের প্রিভিয়াস ভিডিও যারা দেখোনি তাদের জন্য রিলেটেড ভিডিওজে ভিডিওটা থাকবে। তো খেতে বসে পড়েছিলাম আমরা, খাওয়ার মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। থালা টালা সব জল টল দেওয়ার পরে একটা মেনু ধরিয়ে দিয়েছিল ওরকম করে ফুল দেওয়া, আর তারপরে পড়ে গেছিলো বার্থডে কেক। আমরা যেহেতু অনেকটাই রাতে খেতে বসেছিলাম তখন প্রায় 10:30 বাজে, তাই জন্য খাবার সবই ঠান্ডা হয়ে গেছিলো আর সেটাই স্বাভাবিক ছিল। কড়াইশুঁটি কচুরি চানা মশলা দিদি নিয়েছিল, আমি নিয়েছিলাম ভাত, এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর নিয়েছিলাম ঝুরি আলু ভাজা। এটা দিয়ে সব থেকে বেস্ট খেয়েছিলাম আমি, কারণ তারপরে অনেক কিছুই আমি স্কিপ করে গেছি। তো দিদি এখানে নিয়েছিল পোলাও ছিল, আমি পোলাও নিইনি। ও খেতে খেতে মানে হাঁপিয়ে গেছিলো, সেদিনকার এত গরম ছিল। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম ভেটকি পাতুরি, বাট আনফর্চুনেটলি ভেটকি পাতুরিটা আমি খেতে পারিনি, কারণ আমি জানি না ভেটকি পাতুরিটা না আমার যেন মনে হলো ঠিকঠাক স্টিম হয়নি, তো আমি ওই জন্য খেতে পারিনি আলটিমেটলি। আর কিন্তু খুবই ইচ্ছা ছিল এটা খাওয়ার, তো যাই হোক খেতে পারলাম না, আর তো কিছু করার নেই। এর সাথে কাতলা কালিয়াও ছিল, বাট আমি কাতলা কালিয়া সেদিন নিইনি, যেমনটা বললাম যে অনেক খাবারই আমি স্কিপ করে গেছি। তো তারপরে দেখো দিদি এখানে নিয়ে নিয়েছিল মাটন, আমি মাটনও নিইনি। আমার খাওয়া সেখানেই শেষ হয়ে গেছিলো, চলে এসেছিলো চাটনি আর এসেছিলো পাঁপড়। চাটনি পাঁপড় খেয়ে ছিল রসগোল্লা কালাকাঁদ, আমি শুধু রসগোল্লাটাই খেয়েছি, আর রসগোল্লা না আমি এরকমভাবে রস চিপে খাই, নাহলে আমার পেটটা গোলায়। তো কালাকাঁদও আমি নিইনি। তারপরে ছিল আইসক্রিম আর পাসপাস, আইসক্রিমও আমি নিইনি, খালি পাসপাস নিয়ে চলে এসেছিলাম। সেই পাসপাসটা এখনও আছে, আমার খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি সেদিনকার স্টার্টারে এত কিছু খেয়ে পেটটা ভরে গেছিলো, আর এত গরম ছিল, শরীরটাও ভালো লাগছিল না বলে আমি বেশি করে খাইনি, যে যদি পরে পেটে প্রবলেম হয়। তো যাই হোক সেদিনের জন্মদিনটা খুব ভালো কাটিয়েছি, আর আশা করব সামনের জীবনটা শিবমের খুব ভালো কাটবে। বাই বাই।